হাসান, আমার নাম হাসান মিয়া। এই বাড়ির কেয়ারটেকার। ছদ্মবেশে ঢুকছি, সবার লগে গ্রাম্য ভাষায় কথা বলি। খালি নীলা ছাড়া। নীলা? হ্যাঁ নীলা, এই বাড়ির একমাত্র মায়া। ওরা আমি ভালোবাসি, আর ভালোবাসা তো তুচ্ছ না। ভালোবাসার জন্য কত মানুষ কত কিছু করে। মানুষ মইরা যায়, জেল খাটে, অনেক মানুষ পাগল হয়ে রাস্তায় শুয়ে থাকে। আমিও নীলারে না পাইলে পাগল হয়ে আছে, তাই ছদ্মবেশ ধরে এই বাড়িতে ঢুকছি। শুনছি নীলারে বিয়ে দেওয়ার লাইগা পোলা দেখতেছে, তাই নীলার বাপ নীলারে দেখাশোনার লাইগা এই বাড়িতে আমার কেয়ারটেকারের দায়িত্ব দিছে। কথায় আছে না, শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে। কিন্তু নীলার একটা সমস্যা, নীলার বাপ খুব রাগী মানুষ। নীলা তার বাবার বাঘের মতো ভয় পায়। যদি শোনে তার মায়া প্রেম করে, তাহলে তারে কাইটটা বুড়ি গঙ্গা নদীতে ভাসাই দিবে। আমার পোড়া কপাল, কিছু করার নাই। এখন ছদ্মবেশ ধইরা এই বাড়িতে ঢুকছি শুধুমাত্র তারে দেখার জায়গা। কিন্তু নীলা একটু ভীতু টাইপের মায়া, বিরাট রকমের ভীতু। আমার কপালে তো সুখ নাই, আল্লাহ আমার কপালে সুখ দেয় নাই। হাত থেকে ঠাস কইরা পইরা কাপ ভাঙে গেছে। আপনিই কোন, এটা কি আমার দোষ? জরিনা, চোখের পানি মুছো। গরিবের চোখের পানির কোনো দাম নাই। তুমি একটু খেয়াল নজর রাখা চলবা না। এত বেখেয়ালি হলে চলবো? তোমার হাত থেকে কাপ যেহেতু পড়ছে, তার মানে তুমি ভাঙছো, দোষ তোমার। তোমার বেতন থেকে এই কাপ প্লেটের দাম কাইটে রাখা হইব। ভাইজান, আপনিও গরিব, আমিও গরিব। গরিব গরিবের দিকে না দেখলে চলবো? আমার একটু দয়া করেন। এই কয়টা টাকা বেতন পাই, এর মাঝে আবার কাটাকাটি। জরিনা, কিচ্ছু করার নাই। এই দুনিয়াটা চলে কাটাকাটির খেলায়। আইন সবার জন্য সমান। এইটা কেমন আইন ভাইজান? গরিব গুলোকে শুধু আইন, দেশের বড় লোকরা সব টাকা পয়সা চুরি কইরা বিলেতে বাড়ি গাড়ি বানাইতাছে। কই হ্যাগো বেলায় তো কোনো আইন নাই, হ্যাগো বেলায় তো কোনো কাটাকাটি নাই। খালি গরিবের বেলায় যত কাটাকাটি না। এই গরিবরা যদি না থাকে, তাইলে বড় লোক কাম কাজ করবে কেডা কোন তো ভাইজান? এইটা তো তুমি ঠিক কইছো জরিনা। তোমার মাথায় তো বিরাট বুদ্ধি, বিরাট বিবেচনা। বুদ্ধি না থাকলে চলবো? আর একটু বিবেচনা না করলে কি হয় কোন ভাইজান? আচ্ছা যাও, তোমার কথাবার্তায় আমি খুশি হয়েছি। তোমার জরিমানা মাফ করে দিলাম। সত্য ভাইজান? সত্যি, এই হাসান কখনো মিথ্যা কথা কয় না। তোমারে বাঁচানোর লাইগা আইনে ধারা পাল্টাইলাম। যাও, আমার জন্য একটা গরম গরম চা নিয়ে আসো। ভাইজান, আপনার একটা কথা কই, লজ্জার বিষয় কেমনে যে কই। সামনে আমি বিবাহ করব, বিবাহের প্রস্তাব আসতাছে। আম্মা গ্রাম থেকে ফোন দিয়া বলতাছে ওলারা পাগল আমার জন্য। ফেসবুকে আমার অকল ছবি দেখা এখন তো তারা আত পাগল। ভাইজান, সংসার করা একটা বিরাট দিকদারির কাজ, তাই না? স্বামীর সেবা করা, পোলাপান মানুষ করা, আবার স্বামীর মায়ের ধরো খাওয়া। আমার দ্বারা এসব সংসার হইব না। আমি বিবাহ করতে রাজি না। জরিনা, রসের আলাপ পরে হইব। যাও, তোমার অনেক কাম পড়ে আছে, কামে যাও। ভাইজান যে কি কর, আপনার দিলটা তো জাম্বুরার মতো বড়। চলেন বৈশা একটু সুখ দুঃখের আলাপ করি। বিয়া হইলে স্বামীর লগে সুখ দুঃখের আলাপ করতে পারবা, আমার লগে কইলে কোনো লাভ আছে? ভাইজান, আপনার একটা কথা কই। কি কথা? আপনি কি বিয়া করবেন না নাকি করছেন? আজকাল তো সবাই এবার গোপনে কাম সাইরা ফেলে। তুমি না বেশি কথা কও, বেশি কথা কও মায়েরা সংসারে স্বামী সোহাগ পায় না। যাও, আজ থেকে কাম ছাড়া কোনো কথা হইব না, যাও। ভাইজান, আপনারা একটা কথা কইতে ভুলে গেছি। কি কথা? আপা আপনারা ডাকছে। ঠিক আছে, তুমি তোমার আপা মনে রে কও, আমি আইতাছি। নীলা আমারে ডাকছে, আর নীলা আমারে ডাকলে আমার ভিতর আমি থাকি না। ভালোবাসার মানুষ, তাই না? ঘটনা শুরু এখন থেকে, আপনারা দেখতে চোখ রাখুন।
আজ তোমাকে ছাড়বো না। তোমার চুলের ঘ্রাণ পাগল করে দেওয়ার মতো। এই যে ধরলাম, আজকে যদি আমার বাবাও আসে তোমাকে ছাড়বো না। তুমি পাগল হইছো? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো, তুমি এখান থেকে যাও এখন। দেখলে দেখুক, তাতে আমার কি? একটা কিস দাও না। যদি না দাও তাহলে কিন্তু নিজের হাতে নিজে গলা টিপে মরে যাও। মরে যাও। বিয়ের আগে কিচ্ছু হবে না, যা হবে সব বিয়ের পর। বিয়ের গুষ্টি মারি, আগে সব হবে তারপর বিয়ে। জি না, কিচ্ছু হবে না। শয়তান একটা, আমার সাথে বদমাইশি করতে আসছো তাই না? শোনো, হাতটা ছাড়ো, গন্ডারের মতো হাত ধরে রাখছি। শোনো, আমার দিকে না একদম লোভী লোভী চোখে তাকাবে না, ঠিক আছে? তাকাবো, কি করবে? তোমার বাপকে ডাকবে? ডাকো, তোমার বাপ আসলে আমি বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি। তুমি ওই জেলে পচে মরবে, তারপর আমার বাবাকে পটাতে পারবে না। কবে যে এই ছদ্মবেশী রূপ ধরা খেয়ে যাও, এই চিন্তাই তো আমার ঘুম আসে না। আর আমি খুব আরাম করে ঘুমাই, তাই না? আমার কোলবালিশটা জানে আমি কত কষ্টে থাকি। আমার বন্ধু বান্ধব সবাই সংসার করছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর আমি আমার প্রেমিকার বাসায় কেয়ারটেকারের চাকরি নিয়েছি। হাসান, তুমি এমন করছো কেন? আমি তো কিচ্ছু বুঝলাম না। সরি বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি তো, তাই মাঝে মাঝে একটু পাগলামি হয়ে যায়। প্লিজ মনে কিছু করো না। মীরা, মীরা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মানে আব্বাজান? হোয়াট? আমাকে আব্বাজান ডাকবে না, আমাকে স্যার ডাকবে। আর তুমি আমার মেয়ের রুমে কেন? আগামী মাসে নাকি ম্যাডামের পরীক্ষা, ম্যাডাম নাকি পরীক্ষাই দিব না। আমি ম্যাডামকে বুঝাইতে আইছিলাম যে ম্যাডাম আগামী মাসে পরীক্ষাটা দেন, আপনার প্রিপারেশন যাই থাকুক না কেন পরীক্ষাটা দেন, আপনি ভালো রেজাল্ট করবেন। স্যার আমি যেহেতু এইবারে কেয়ারটেকার, এটা আমার দায়িত্ব না কন? স্যার আমি কি কোনো অন্যায় করছি? না, গুড। মীরা, তুমি কি পরীক্ষা দেবে না? বাবা, জি আব্বু, দিব, পরীক্ষা দিব। ভার্সিটি যাওয়ার দরকার নাই, বাসায় শুয়ে বসে পড়াশোনা করো, এইটাই আমার আদেশ। জি আব্বু। আচ্ছা নীলা, তুমি আমাকে ভয় পাও কেন? আমি কি বাঘ না ভাল্লুক না জঙ্গলের জানোয়ার? কি ব্যাপার, কথা বলছো না কেন? জবান নাই? স্যার চলেন, আমাকে দেরি হইতেছে, আমাকে একটু বাইরে যাওয়ার কথা। হাসান, ও কেন আমাকে ভয় পায় এর কারণগুলো খুঁজে বের করতে হবে। চলো হাসান। চলুন স্যার। তুমি গুড মর্নিং প্রিয়তমা, তোমার ঘুম হয়েছে? তুমি আমার রুমে কি করো? আজকের সকালটা তোমার মতো অনেক সুন্দর, আকাশে কোনো মেঘ নেই, ঝলমলে রোদ, পাখির কিচিরমিচির শব্দ। চলো ছাদে যাই। ও তোমার জন্য চা এনেছিলাম, দাঁড়াও, চিনি হয়েছে কিনা দেখি। ঠিকঠাক। তোমার তো সাহস দিন দিন বেড়েই চলছে দেখতেছি। তুমি বারবার আমার রুমে কেন চলে আসো? আব্বু যদি দেখে তাহলে তুমি খবরই আছে। সাহস তো পাই আমি তোমাকে দেখলে, তুমি পাশে থাকলে হিমালয় জয় করতে পারবো। এত ভীতু কেন তুমি? ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না, বুকে সাহস আর মনে অসংখ্য স্বপ্ন নিয়ে মনে মানুষকে ভালোবাসতে হয়। ভালোবাসাতে বাধা থাকবেই, সব বাধা ভেঙে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হবে। তোমার কিসের ভয়? আমি আছি না তোমার পাশে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, জানো ছোটবেলা থেকে না ওই কারো ভালোবাসা পাইনি, ওই ভয়টাই এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তোমার কষ্টগুলো আমাকে দাও, আমি বহন করে সারা জীবন বয়ে নিতে পারবো। কেউ কারো কষ্ট বহন করতে পারে না হাসান, তবে আমি তোমাকে পেয়ে বেঁচে থাকার সাহস পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তোমাকে নিয়ে আজ ঘুরতে যাবো। আব্বু দিবে না।
আরে কিচ্ছু হবে না, আমি সব ম্যানেজ করে ফেলবো। তুমি কিভাবে ম্যানেজ করবে? ভাইজান, ভাইজান। হাতেম আলী, ভিতরে আসো। ভাইজান, বাজার কত দাম? টাকা দেন। হাতেম আলী, তুমি কিন্তু সুবিধার না, চালাকি কম করবা। বেশি চালাকের মানুষ ভাত মিলে না, বুঝলা? এটা আপনি কি কোন ভাইজান? আমি আবার কি করছি? আমি হইলাম একটা সিধা সাদা মানুষ, আমার অপরাধটা কি ভাইজান? গতকাল বাজার থেকে 80 টাকার হিসাব পাই নাই, এই টাকা তোমার বেতন থেকে কাটা হইব, এটা তোমার জরিমানা। আয় হ্যাঁ ভাইজান, এটা কি কইলেন? আল্লাহর কসম কাইটা কইতেছি, আমি কোনো চুরি টুরি করি নাই ভাইজান। আমার এই সাদা দিলে কালো দাগ দিয়েন না ভাইজান। এই তুমি যাও, তোমার বেতন থেকে কোনো টাকা কাটা হবে না। ম্যাডাম যখন কইছে বেতন কাটবো না, তখন আর অযথা চোখের পানি ঝরায়ও না, চোখের পানির দাম আছে। চলো, তোমার বাজার করার লাগা টাকা দেই। ম্যাডাম, আপনার সুন্দর লাগতেছে। থ্যাঙ্কস। আর শুনুন হাসান, আমি একটু বাইরে বের হব। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে বাইরে অপেক্ষা করতেছি, আপনি আসেন। চলো যাই। আর শোনো, টাকা পয়সা মারা বন্ধ করো। আচ্ছা ভাইজান। আমি খুব ভাগ্যবান প্রেমিক, আমার ভাগ্যটা অনেক ভালো। আমার ভালোবাসার মানুষ আমার উপর কোনো রাগ নাই, কোনো অভিযোগ নেই, কখনো আবদারও করে না। এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন। তোমাকে কে বললো আমার রাগ নেই? আমি যদি একবার রেগে যাই, অসম্ভব বাজে আচরণ করি, তোমার কোনো আইডিয়াই নেই। এমন এমন কথা বলবো তোমার মনে হবে যে এখানে রেখে চলে যাই। তাই নাকি? তাহলে করো বাজে আচরণ। ঠিক আছে, তো আগে আমাকে রাগাও, তারপর দেখো আমি কি করি। তাই? আচ্ছা, তোমাকে তো একটা কথা বলা হয়, তোমার সাথে রিলেশনের আগে আমার 3টা গার্লফ্রেন্ড ছিল। সেইখান থেকে একজনকে নিয়ে আমি কক্সবাজার ভেগে যাই, সেখানে ছিলাম 7 দিন। তারপর তার বাবা এসে আমাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেয়, জেলে ছিলাম 1 মাস। কি এগুলো শুনে তোমার রাগ হচ্ছে না? মোটেও না, আমার তো হাসি আসতেছে। শুনো, মিথ্যা এমন ভাবে বলতে হয় যাতে সেটা বিশ্বাসযোগ্য হয়, কিন্তু তুমি সেটা পারতেছো না। আরে সত্যি বলতেছি, মেয়েটা 3 মাসের ভিতর প্রেগন্যান্ট ছিল। আই বাদ দাও তো, এসব ফালতু কথা শুনতে এখন ভালো লাগছে না। নীলা, তোমার মনে আছে রিলেশনের আগে ঠিক এই জায়গাটায় তুমি একা একা বসে থাকতে, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন তো লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে তোমার কাছে ধরাই খেয়ে গেছিল। আর এরপরেই তো তুমি সাহস নিয়ে আমাকে প্রপোজ করেই দিলে। প্রথম প্রথম আমি তোমাকে পাত্তা দেইনি, কিন্তু তোমাকে আমার কখন ভালো লেগেছিল জানো? 20 জানুয়ারি রাত 12টার পর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম তুমি বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছো। আমি তো নর্মালি শুয়েই পড়েছিলাম। সকালে উঠে দেখি তুমি ভিজা কাপড় নিয়ে দাঁড়িয়েই আছো। তোমার টাইফয়েড হয়ে গিয়েছিল। তারপর যখন হসপিটালে তোমাকে দেখতে যাই, তখন গিয়ে বুঝলাম তুমি আসলে আমাকে পাগলের মতো ভালোবাসো। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার জন্য তোমার মনে অনেক মায়া হয়েছিল। শুধু মায়া না, সেদিন তোমার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছিল। আমার মনের আকাশে একটা নতুন সূর্য উঠেছিল। যেদিন তোমার হাতের স্পর্শ আমার গায়ে লেগেছিল, সেদিন আমি কাঁপছিলাম। ভয় নয়, এই স্পর্শটা আমার দরকার ছিল খুব। আচ্ছা, আমাকে গ্রামে নিয়ে যাবে? আমার না গ্রামে বেড়াতে খুব ইচ্ছা করে। আমি গ্রামের মেঠো পথে হেঁটে হেঁটে বেড়াবো, নতুন ধানের গন্ধ আমার গায়ে লাগবে। কি সুন্দর না? যাব। কবে? বিয়ের পর তোমাকে আমার নানুর বাসাতে নিয়ে যাব, সেখানে আমার শৈশব কেটেছে। আমার না চুরির অভিজ্ঞতা অনেক। ছোটবেলায় বন্ধুদের সাথে অনেক চুরি করতাম, গাছের ডাব, পেয়ারা, লিচু। নানুর কাছে সারাদিন বিচারই আসতো। নানু কি বিচার করতো? কি আর করতেন, বকাঝকা করতেন, কিন্তু আমার মা অনেক মারতেন। একটু দুষ্টুমি করতাম আর কি। তুমি আসলেই না একটা পাক্কা চোর। তা না হলে আমার মনটা কিভাবে চুরি করলে? তোমার মনটা চুরি করতে পেরেছি, এটা একটা অহংকারের বিষয়। আমি না খুব গর্ববোধ করি যে তোমার মনটা চুরি করতে পেরেছি। আচ্ছা চলো ওইখানে যে বসি। চলো। জরিনা, এই হাতেম আলীর মনে অনেক দুঃখ গো। দুঃখটা হলো এই জন্য যে, আচ্ছা কও তো,
তুমি আমারে দেখলে কেন হাসো না? তোমার হাসি দেখবার লাগিয়া আমার এই মন কান্দে। আপনারে দেখা হাসমু কোন দুঃখে? আপনি কি চিড়িয়াখানার বান্দর নাকি জোকার যে আপনার দেখা হাসমু? তাছাড়া এই জরিনার হাসির দাম আছে। ও আচ্ছা, তো কও তোমার হাসির দাম কত? এই হাতে মালি তোমার হাসি খরিদ করবো, কও কয় টাকা? বিরক্ত করেন না তো, এখান থেকে যান, কাম করতে দেন। খালি সুযোগ পাইলেই রসের আলাপ। জরিনা, আমার দিলে তোমার লাগিয়া বড়ই মহাব্বত। বর্ষার মৌসুমে ভরা পুষ্কুনিতে পদ্ম ফুল যেমন টলটলাইয়া ভাসে, আমার মনে তোমার চেহারা তেমনি করে ভাসে। হাতে মালি মিশা কথা কনের লোক না। মিশা কথা কইলে মুখ দেয়া রক্ত বমি হইয়া তোমার সামনে পড়েই মইরা যাবো। আজ বাজার থেকে কয় টাকা মারলেন? সিসি জরিনা, তুমি এটা কি কইলা? শুনো, এই হাতে মালি চোর না, চুরি চামারি আমার বংশে নাই। আমার পরদাদারা একসময় জমিদার ছিল, এখন নাই। আচ্ছা জরিনা, তুমি কি আমার চোর মনে করো? যে না, আপনি চোর হইবেন কেন? আপনি হইলেন বিরাট সাধু, সম্রাট শাহজাহান। আপনার মনে শুধু পীড়িত আর পীড়িত। আপনার মন তো শুধু পীড়িতের গোডাউন। আর সেই পিরিটের গোডাউনের চাবি তো তুমি জরিনা, তুমি কি সেটা বুঝো না? তাছাড়া বেডা মানুষের দিলের এক কথা, মুখের এক কথা। আমার যে আপনি পছন্দ করেন, এটা কি আপনার দিলের কথা নাকি মুখের কথা? জরিনা, একদম খাস দিলের কথা। শুনো, এই হাতে মালির এক জবান। আচ্ছা শুনো, তোমার লাগিয়া খরিদ করে একটা জিনিস আনছি, দেখবা? কি? দাঁড়াও দেখাইতেছি। এই নাও লিপস্টিক। তোমার ঠোঁট হলো মাছরাঙ্গা পাখির মতো ঠোঁট, লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরও মাঝে মাঝে আমার লাগিয়া তোমার ঠোঁটে লিপস্টিকটা দিয়ে একটা ডলা দিবা, আমারে দেখাইবা, আমি দেখবো। আচ্ছা এখন একটু ডলা দাও দেখি। এখন কামের সময়, পরে ডলা দি মনে। মায়া কইরা যখন আনছেন রাইখা দি, নইলে তো আপনি কষ্ট পাইবেন। জরিনা, একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ? গ্রামের জমি বিটা বেচা দিতাছি, সৌদি যামু। সত্যি? শুনো, এই হাতে মালি মিশা কথার ধার ধারে না। হাতে মালির এক জবান। বলছি যেহেতু সৌদি যামু, যামুই। কারো বাপের ক্ষমতা নেই আমারে আটকানোর। সৌদি যাইয়া মাসে মাসে তোমার লেগে খেজুর পাঠামু, সোনার গহনা পাঠামু। এই হাতে মালির এক জবান। দোয়া করি যান, সৌদি যান। সৌদি গিয়া সুন্দরী মাইয়া পাইয়া আমার আবার ভুইলা যাইবেন না তো? সিসি জরিনা, তুমি এটা কি কও? এই হাতে মালির চরিত্র ফুলের মতো পবিত্র, সেটা কি তুমি জানো না? হ্যাঁ বুঝি। এখন যান তো, অনেক বিরক্ত করছেন। আর শোনেন, আপনার জন্য মাছের ফেটি রাখুন। আমি জানি জরিনা, আমার লেগে তোমার দিলে মায়া আছে। হ্যাঁ আছে। এখন যান, কামে যান। যাইবার সময় একটু হাসি দিয়ে বিদায় দাও। মাশাআল্লাহ, তোমার হাসির মাঝেও দরদ আছে। আচ্ছা যাই তাইলে, কামে যাই। নীলা, বলো। তোমার কি মন ভালো হয়েছে নাকি মন ভালো করার জন্য পাগলামি করবো? কি পাগলামি করবা? চলো বিয়ে করি। বিয়ে করে ফেলবো মানে? বুঝেও না বোঝার ভান করছো প্রিয়তমা। আমরা এখন কাজী অফিসে যাব, আমার দুইটা ফ্রেন্ডকে ডাকবো, তারা সাক্ষী হিসাবে থাকবে। তারপর বাজার থেকে বাসর ঘর সাজানোর জন্য 1000 গোলাপ ফুল আনবো। ফুলগুলো তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকবে। ব্যাপারটা চিন্তা করে দেখো, তোমার চারপাশে শুধু গোলাপ আর গোলাপ, তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকবে। ব্যাপারটা চিন্তা করে দেখো, অনেক সুন্দর না? কিন্তু এতগুলো গোলাপ কেন? এতগুলো গোলাপ কোথায়? আমি তো চাই আরো বেশি গোলাপ আনতে, কারণ আমি একটা রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছি। আর রাজকন্যার পাশে গোলাপ ছাড়া কি অন্য কিছু শোভা পায় বলো? আর তুমি তো আমার ফুটান্ত দামি গোলাপ, যার সুবাসে আমি সারা জীবন কাটিয়ে নিতে পারবো। কিন্তু আমি তো কোনো রাজকন্যা নই, আমি একজন সাধারণ মানুষ। বলতে পারো ভালোবাসার কাঙালি। আর কাঙালিদের কোনোদিন সুখ হয় না, ওদের সারা জীবন কষ্টেই কেটে যায়। তোমার কি মনে হয় আমি তোমাকে সারা জীবন কষ্টে রাখবো?
কষ্ট তোমার আশেপাশেও আসতে দেব না। এমন এমন কাজ করব। কি কি করবা? সেটা তো বলা যাবে না, টপ সিক্রেট। এমন এমন কাণ্ড ঘটাবো তুমি তোমাকে নিয়ে চিন্তাও করবা না, সবসময় আমাকে নিয়ে টেনশন করবে। তো সেই টেনশনকে আমি এখন কম করি। আমার আব্বুর কথা ভাবলেই তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। আব্বু যদি তোমার আমার ব্যাপারটা একবার জানতে পারে, আমার কথা তো বাদই দিলাম, আব্বু তোমাকেই মেরে ফেলবে। তুমি তো আমার আব্বুর রাগ এখনো দেখোই নাই। কি করবে? ঠিক আছে, আমি তোমার বাবাকে গিয়ে বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। দেখি কতটা রাগে কি করে। না না না, তুমি কিন্তু এটা ভুলেও করবা না। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে হারালে তুমি মরেই যাবো। মরেই যাবে আমার জন্য? আর আমি কি তোমাকে হারালে বেঁচে থাকবো? আমি এত কিছু জানি না, তুমি আমাকে এটা প্রমিস করো যে তুমি আব্বুকে কিছু বলবা না। এভাবে আর কতদিন নীলা? আমি আর পারছি না এই সব অভিনয় খেলতে। জানি না, শোনো, তুমি আমাকে কথা দাও, তুমি কিন্তু কোনো পাগলামি করবা না। না জানলে আমি তোমাকে পাবো না। দুজনের পথ একদিকে হবে না, তোমার গন্তব্য একদিকে, আমার গন্তব্য একদিকে। ওফ, আমি এসব নিয়ে এখন চিন্তা করতে চাই না, আমার ভালো লাগে না, আমার মাইগ্রেনের ব্যথা উঠে যাইতেছে। আচ্ছা আচ্ছা, সরি, রাগ করো না প্লিজ। আচ্ছা আমি কাউকে বলবো না, তুমি কাঁদলে আমারও কান্না পায়। প্রমিস করো। আচ্ছা ঠিক আছে। চাচাজান, আপনার চা। কিরে কাঁপছিস কেন? গায়ে বিরাট জ্বর চাচাজান, কাঁপন ছাড়া কি আর গতি আছে? চাই পিঁপড়া কেন? কথা বলছিস না কেন? চাই পিঁপড়া আসলো কোত্থেকে? একটা কাজ ঠিক মতো করতে পারিস না। আমি কি পিঁপড়া দিয়ে চা খাবো? চিনির মধ্যে মনে হয় পিঁপড়া আছিল চাচাজান, আমি আবার বানাই আনি। এই তোর কাছে কি আবার চা চেয়েছি? একবার কোনো কাজ করবি না। আবার যদি কোনো সময় চায়ে পিঁপড়া দেখি তাহলে খেতা বালিশ নিয়ে বাড়ি থেকে বিদায় হবি। আচ্ছা। এই আবার কান্নাকাটি কি হলো? চোখে মনে হয় পোকা পড়ছে। যা এখান থেকে যা। হাতেম, হাতেম, এই হাতেম। আসতেছি চাচাজান। চাচাজান, এই তোর হাতে ঝাড়ু কেন? ঝাড়ু তো কি তোর কাজ? যা ঝাড়ু রেখে। আচ্ছা এখনই রেখেইতেছি। চাচাজান কিছু কইবেন? আপা তো বাইরে গেছে, আমি অনেকবার মানা করছি, তারপর হাসান ভাইয়ের সাথে বাইরে গেছে। চাচাজান আমার কোনো দোষ নাই। তুই কাঁপছিস কেন? তাপ চাচাজান, আমার গায়ে তাপ উঠছে তাই কাঁপতাছি। তাপের বড়ে খেয়েছি চাইটা, ইনশাল্লাহ কইমা যাইব। সব কটা ফাজিল হয়েছে আমার সাথে রসিকতা। শোন, আগামী মাসের বেতন নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হবি। কই যাবো চাচাজান? কই যাবো চাচাজান? তোমার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে চাচাজান। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। চাচাজান খামাকে দমকাদমকি করে, বয়স হয়েছে, কখন যে ব্রেন স্ট্রোক খাইব। কি একটা অবস্থা তার! এই ধমকাকে আমি ডরাই? রক্ত সব। কি হলো জরিনা, তুমি কাঁদতেছো কেন? চায়ের মধ্যে পিঁপড়াইলো কেমনে ওইটা তো বুঝলাম না। সামনের মাস থেকে নাকি আমার চাকরি নোট। তুমি কান্না করবা না, এ আমি আছি তোমার সাথে। তুমি যেখানে যাইবা আমি তোমার সঙ্গে সঙ্গে যাও। এই হাতে মালির এক জবান। তুমি কি আমার জামাই যে আমার লগে যাইবা? জরিনা, আমি তোমার হাত ধরে দোজকে যাইতে রাজি আছি। গরিব মানুষ হইয়া জন্ম নিছি, একটু গালমন্দ তো খাওয়া লাগবই। আর তাছাড়া
গরিব মানুষের বিরাট বিপদ। জরিনা, তুমি একটা কাজ করো, যাও ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে আসো। আরে রাখো তোমার লিপস্টিক। আমি গরিব বলে কি আমার কোনো দাম নাই? নাকি গরিবরা মানুষ না, নাকি গাধা ছাগল? গরিব মানুষের দাম 100 টাকা। যাই, কাজে যাই। জরিনা, তুমি ঠোঁটে লিপস্টিক লাগাইবা না? থাক, লিপস্টিক দিতে হইব না, যাও কামে যাও। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। জরিনা বিবি, তোমার লাগে আমার মন কান্দে, কথাটা সত্য, কিন্তু তুমি আমার বুঝলা না। আমাকে না বলে তুমি বাইরে গিয়েছিলে কেন? কেন গিয়েছিল? কথা বলো। কথা বলছো না কেন? তোমার জবাব নাই? হোয়াট? আরে কি আব্বু 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 আমি করতেছো? হ্যাঁ, তোমাকে বলছি না যে আমাকে না বলে 1 মিনিটের জন্য বাইরে যাবে না। কেন গিয়েছিলে? শোনো, আজ থেকে তোমার লেখাপড়া বন্ধ, লেখাপড়ার কোনো দরকার নেই। স্যার কিছু হইছে? মানে কোনো সমস্যা? তুমি নীলাকে নিয়ে বাইরে গিয়েছিলে? স্যার এই যে ম্যাডাম শপিং করতে যাইতে চাইছিল, আমি ম্যাডামরে কইছিলাম ম্যাডাম একা যাইতে পারবেন না, মানা আছে, তাই ম্যাডামের সাথে গেছিলাম। আর আপনি নিজেই তো কইছিলেন ম্যাডামের চোখে চোখে রাখতে, তাই আমি নিজে চোখে চোখে রাখছিলাম। ঠিক আছে। আমার জান পাখিটার কি মন খারাপ হয়েছে? আরে মন খারাপ করো না, আমি আছি না, কিছু হবে না। আব্বু না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। কোনো বাবা কি তার মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে? তুমি বলো। কারণ তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু তোমাকে বুঝতে দেয় না, নিজের ভিতর রাখে। আব্বু আমাকে নিয়ে কোনো চিন্তাই করে না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাকে কুড়িয়ে আনছে, আবার মাঝে মাঝে এমনও মনে হয় পৃথিবীতে আমার আপন কেউ নাই। এটা ভাবলে আমার খুব খারাপ লাগে। আমি আছি না, আমাকে কি তোমার আপন মনে হয় না? তোমাকে এত ভালোবাসি, তারপরও তুমি ভালোবাসার অভাব পাও। যদি আকাশ কালো হয়ে ঝড় ওঠে, তাহলে আমাদের দুইজনকে একসাথে উড়িয়ে নিয়ে যাবে, তারপরও তোমার হাত ছাড়বো না, সারা জীবনের জন্য ধরে রাখবো। মরতেও রাজি আছি তোমার জন্য। তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তাহলে আর মরবো না, দুজনে একসাথে সারা জীবন কাটাবো। বুড়ি হওয়ার পর নাতি নাতনিদের আমরা ভালোবাসার গল্প বলবো। বসো। আমার কপালে সুখ নাই, শান্তি নাই। নিজের পছন্দে যে বিবাহ করব তারও উপায় নাই। জরিনা বিবি, তোমার কি হয়েছে? তোমার চোখে আবার পানি কেন? তোমার চোখে পানি দেখলে আমার মাথা গরম হয়ে যায়, ইচ্ছা করে এখন যার সামনে পাই তারই মার্ডার করিয়া ফালাই। সত্যি করে কত, তোমার কেডা কি কইছে? আমারে কেউ কিছু কয় নাই, আমার বিবাহ ঠিক হইছে। এটা তুমি কি কইলা? তোমার না পাইলে আমি গলায় ফাঁস দিব, হাতে মালির এক জবান। আমার কিছু করার নাই হাতেম ভাই, আপনি আমারে ভুললা যান। এটা কি কইলা তুমি জরিনা বিবি? আমি তোমারে ভুলা যাম মানে নিজেরে ভুলতে পারমু, তারপর তোমারে ভুলন যাইব না। ওই যে সিনেমার নায়ক কি যেন, জসিম ভাই, নায়িকা শাবানার জন্য পাগল ছিল। জসিম ভাই কি করতো, শাবানার বিয়াতে যায় গুন্ডা সুন্ডাদের মাইরা তারপর বিয়া ভাঙা দিত, শাবানার মন জয় করতো। আমিও তেমন করে তোমার বিয়েতে যাইয়া তোমার বিয়া ভাঙা দিয়ে তোমার উঠে নিয়ে আসুন। হাতেম ভাই, আপনার মতো ভালো মানুষ আমি আর একটাও দেখি নাই। আপনি আমার এত ভালোবাসেন। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমার না পাইলে আমি কারে ধরমু কারে মারমু কোনো ঠিক নাই। আমার একটু সময় দাও, আমি সৌদি যাবো, সৌদি থেকে আইসা তোমার বিবাহ করবো। এই হাতে মালির এক জবান। তুমি সৌদি দিয়ে আইতে আইতে আমার সংসার পোলাপানে বইরা যাইব হাতেম ভাই। তুমি আমারে সারণ দাও। আমি জানি আমার রূপের আগুনে তোমার মনটা আঙ্গুর হয়ে গেছে। জরিনা বিবি, আমি তোমার সারান দিতে পারবো না। আমার দিলে তোমার লাগা বড়ই মহব্বত। এই আসমান জমি সাক্ষী রেখা কইতাছি। কি হইছে? দুইজনের চোখে পানি কেন? কেসটা কি? ভাইজান, আমার বিবাহ ঠিক হইছে। এটা তো খুব আনন্দের ব্যাপার। কান্নাকাটি করে কোনো লাভ নাই, কান্নাকাটি করবার বিয়ের পর। এখন শুধু হাসবা, হাইসা হাইসা স্বামীরা খুশি রাখবা, এইটাই হলো জগতের নিয়ম। ভাইজান, শরমের কথা যে আপনারে কেমনে কই।
শরমের কথা কখনোই দরকার নাই, পেটের ভিতরে চাপা রাখো। আসলে হয়েছে কি, আমি জরিনারে পছন্দ করি আর জরিনাও আমারে পছন্দ করে, কিন্তু ওর বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য অন্য একটা জায়গা ঠিক করছে ভাইজান। পছন্দ করলে ওরে নিয়ে পালায়া যাও, বুকে সাহস আছে নাকি নাই? ডর করতেছে ভাইজান। ডর করার কোনো কারণ নাই, জরিনারে লয়া পালায়া যাও। আর যদি না পারো তাহলে সারা জীবন চোখের পানি আর নাকের জল এক হইব। কাজ কাম করো, কাজ কাম করলে শরীর মন দুইটাই ভালো থাকে। জরিনা বিবি, চলো না আমরা পালায়া যাই। আমি পালামু না, আমার ডর করে। আর তাছাড়া গ্রামের মানুষ জানলে আমার বাপ মারে সিসি করব। তাহলে আর কি করার, চোখের পানি আর নাকের পানি। তোমার শরীরের গন্ধ আর তোমার স্পর্শ আমার খুব পরিচিত। হ্যাপি বার্থডে প্রিয়তমা। আজকে আমার ভালোবাসার মানুষটার জন্মদিন, আজকে আমার খুব আনন্দের দিন। এই নাও তোমার জন্য ছোট্ট একটা গিফট। কি আছে এটায়? হলুদ রঙের শাড়ি। বিয়ের পরে বাসর রাতে এই শাড়িটা তুমি পরবে। তোমাকে বলেছিলাম না বাসর রাতে 1000 লাল গোলাপ দিব, কিন্তু না, 2000 হলুদ রঙের গাঁদা ফুল। কেন? কারণ তুমি নিজেই তো একটা লাল গোলাপ, তাই আমার আর লাল গোলাপের দরকার নেই, তোমাকে হলুদ গাঁদা ফুলই দিব। তুমি না একটা পাগল। এই পাগলকে আমি এখন কি দিব, যে পাগলটা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে? এই পাগলটাকে শুধু একটু আদর দিলেই হবে। তোমার ঠোঁটের ছোঁয়া এই পাগলের গালে দিলেই হবে। একটু ভালোবেসে জড়িয়ে ধরলেই হবে, নিজের হাতে খাইয়ে দিলেই হবে। পাগলের সামনে ভালোবেসে একটু হাসলেই হবে, তাতেই পাগল শান্ত। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো হাসান? সুন্দর করে কথা বলি বলেই তো তোমার মন চুরি করতে পেরেছি, তোমার হাসি চুরি করেছি, তোমার চোখ চুরি করেছি, তোমার রাতের ঘুম চুরি করেছি। চোর একটা, সবকিছু চুরি করে দিয়েছিস। না না, এখনো চুরি করা বাকি আছে। কি বাকি আছে আর শুনি? কানে কানে বলবো? বলো। যা, অসভ্য। ওটা বিয়ের পর নিয়ে। চাচা যান, আপনার চা। কিছু বলবি? চা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর কিছু বলবি? ছুটি চাস? বাড়ি যেতে হবে? বাপ মায়ের দেখতে ইচ্ছা হচ্ছে। অনেক দিন বাড়ি যাস না। চাচা যান, আমার বিবাহর কথা চলতেছে। ও, তোর বিয়ের জন্য তোর টাকা পয়সা দিতে হবে। তোর আব্বাকে বলবি আমাকে ফোন দিতে, আমি কিছু টাকা পয়সা দেবো। আচ্ছা তুই যা, হাতে পাঠিয়ে দে। কি হলো, তুই এবার কাঁদছিস কেন? কি হয়েছে? চাচা যান, আব্বাই অসুখে পড়ছে, জবান নাকি বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে ছোট বোন ফোন দিয়ে বলছে ডক্টর দেখানো লাগবো, ওষুধপাতি কিনা লাগবো। ও, চিকিৎসার জন্য টাকা লাগবে? যে চাচা যান। হাসানকে বলেছি তোকে টাকা দিতে। তুই আজকেই বাড়ি চলে যাবি। বাড়ি গিয়ে দেখবি যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে তুই হাসানের সাথে যোগাযোগ করবি, হাসান তোকে টাকা দেবে। আর তুই এখন যা, তোর আপাকে পাঠিয়ে দে। এখন তুই যা, তোর আপাকে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে চাচা যান। জি আব্বু। বসো।
তোমার সাথে জরুরি কথা আছে। আমি তোমার বিয়ে ঠিক করেছি। নাকি তোমার বড় বোনের মতো তোমার পছন্দ করা অন্য কোনো ছেলে আছে? এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। কথা বলতে পারো না, মাথা নাড়াচ্ছ কেন? নাই আব্বু। আচ্ছা, আমি কি কোনোদিন তোমার গায়ে হাত তুলেছি? তাহলে এত ভয়ের কি কারণ? ঠিক আছে। শোনো, ছেলে ভালো, পরিবারও ভালো। আমি দেখে শুনেই তোমার বিয়ে ঠিক করেছি। কোনো বাবা চায় না তার মেয়েকে একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিই। ছেলে তোমাকে দেখতে আসবে আগামী পরশুদিন। আমি আসি আব্বু। নীলা, তুমি আমার ফোন ধরছো না কেন? বারবার ফোন দিচ্ছি আর কেটে দিচ্ছ। নীলা, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে। আগামী পরশুদিন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি ওনার বিয়েতে মত দিয়ে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। এটা ছাড়া না আমার হাতে আর কোনো রাস্তা নেই। আমাদের ভালোবাসাটা না বাংলা সিনেমার মতো হয়ে গেছে, আর তুমি বাংলা সিনেমার নায়িকাদের মতো ডায়লগ দিচ্ছ। ও এখন আমাকে বলবা যে চলো পালিয়ে যাই, দূরে কোথাও হারিয়ে যাই, নীল আকাশে ভেসে যাই, কিন্তু কি? তুমি মজা করছো আমাকে নিয়ে? হ্যাঁ, মজা করছি। তুমি এখন শুধু আমাদের বিয়ে নিয়েই ভাবো। কয়েকটা দিন পরে আমাদের বিয়ে হচ্ছে। তুমি তো স্বপ্নেই পড়ে আছো। একটু বাস্তবতাটা নিয়ে চিন্তা করো। আমাদের বিয়ে হবে না। আর আমি এমন মেয়ে না যে আমি পালিয়ে যাব। আমি পালাতে পারবো না। আমাদের ফ্যামিলির না একটা ভয়ঙ্কর অতীত আছে। আমার বড় বোন তিশা একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু পরিণাম ভালো হয় নাই। আপু সুখীও হয়নি। আর এই লজ্জায় আপু বাবার সামনে আসতে পারে না। জানি না কি করব, কিন্তু মনে রেখো, তোমার আর তোমার বাবার সম্মানহানি হয় এমন কিছুই করবো না। আচ্ছা, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি? না, আমার না অনেক মাথা ব্যথা করতেছে। ও তাই? তাহলে একটা কাজ করি, তোমার কপালে একটা কিস করে দেখবো মাথা ব্যথা কমে যাচ্ছে। যা। বন্ধু, তুই আমাকে মাফ করে দিস। সামান্য একটা ভুলের কারণে 25 বছর যাবত তোর আর আমার কোনো দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই। জাহানারা কোথায় থাকে জানিস? না, জাহানারার কোনো খবর আমার কাছে নাই। জাহানারাকে আমি পছন্দ করতাম, তুইও করতি। আমরা দুইজনেই জাহানারাকে ভালোবাসতাম। আসলে জাহানারা আমাদের কাছ থেকে ভালোবাসাই চেয়েছিল, আমাদের ভালোবেসেই ও বাঁচতে চেয়েছিল। কিন্তু দেখ, আমার উপর তোর অনেক রাগ, তাই না বন্ধু? তোর উপর আমার অনেক রাগ। তুই এত বছরে একদিনও আমাকে একবারের জন্য কোনো খবর নিস নি। আমি কেমন আছি, ভালো আছি না সুস্থ আছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোনোই খবর নিস নি। সরি বন্ধু, আমি কিন্তু তোর সব খবর রাখতাম। না না বন্ধু, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। না বন্ধু, সব দোষ আমার। আমি অনেকবার চেয়েছিলাম তোর সাথে দেখা করতে, কথা বলতে, কিন্তু তুই যদি তাড়িয়ে দেস সেই ভয়ে তোর কাছে আসে। আমারও তাই মনে হতো বন্ধু, তুইও যদি আমাকে ফিরিয়ে দিতিস। আসলে জাহানারার কাছে আমাদের ক্ষমা চাওয়াটা উচিত ছিল। তুই ঠিক বলেছিস, জাহানারা এখন আমেরিকায় আছে। তুই এবং আমি দুজনে একসাথে আমেরিকায় গিয়ে জাহানারাকে সরি বলে আসবো। আর তোর বাসায় যে কেয়ারটেকার সেজে যে ছেলেটা আছে, ওর নাম হাসান, ও আমার ছেলে। হাসান তোর ছেলে? কি বলিস? ও তুই একবারও আমাকে কোনোদিন বলে নাই। হাসান খুব ভালো ছেলে,
ও তোর মেয়েকে খুব ভালোবাসে, তুই ওদের ভালোবাসাটা মেনে নিস। আর আমার বড় মেয়ের কথা তো জানিসই, আমার কোনো কথা শোনে না। আমি জানি। আর তাছাড়া হাসানকে আমিই পাঠিয়েছিলাম তোর বাড়িতে ছদ্মবেশে। তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। তোর মেয়ে আমার বাড়িতে সসম্মানে থাকবে। তুই আর না করিস না, ওদের বিয়েটা দিয়ে দে। আরে না না না, কি বলিস, আমার কোনো আপত্তি নাই। আমার মেয়ে তো তোরই মেয়ে নাকি? আরে খাও না। না বেবি, হাসান ভাইয়ের বুদ্ধি দেখছো? বুদ্ধি কইরা এই বাড়িতে কেয়ারটেকার হয়ে ঢুকছে। ঢুকেই নীলা আপার মন জয় করলো। তারপর কি করলো? চাচাতানের মন জয় করলো। এরপর দেখবা কি চাচাতানের টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু জয় করে নেব। এটাই হলো বুদ্ধির খেলা। এটাকে বলা হয় হিটলারি বুদ্ধি, বুঝলা? হাতেম আলী ভাই, তোমার মনে অনেক খারাপ চিন্তা ছাড়ুন দাও। হাসান ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। হাসান ভাই বললে গ্যারামে আমার বিয়াটা ভাঙছে, তাই তো হইব তোমার সাথে আমার মধুর মিলন। ব্যাপারটা একবার চিন্তা করে দেখছো? জরিনা বিবি, তুমি একদম ঠিক কথা কইছো। তোমার আর আমার মধুর মিলন হইব, বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা ঘর ভর্তি হইব। লোকে কি বলবো জানো? তুই দেখ হাতেম আলীর বিরাট সংসার, প্রতি বছরে একটা করে বাচ্চা পয়দা দেয়। ধুর, কি যে কও, শরমের কথা ঠাস কইরা কইয়া দাও। শোনো, শরমের কথা ঠাস করে কইতে হয়। গরিব মানুষের না এত শরম থাকা ভালো না। এই গরিব মানুষ হয়েও বিপদে পড়ছি। যাই হোক, শুনো, তোমার লই আমার দেশ বিদেশে ঘোরার অনেক ইচ্ছা। চিন্তা করতেছি কি জানো, বিয়ের পরে বিটা তুমি বিক্রি করে দিব, তারপর তোমার লইয়া হানিমুনে যামু কক্সবাজার। ল্যাংটাকাল থেকে আমার ইচ্ছা ছিল সাগর দেখমু, কিন্তু টাকার অভাবে সেই ইচ্ছার পূরণ হইল না গো। সত্যি যাইবা? এই হাতেম আলী মিশা কথা কওয়ানোর লোক না, বুঝলা? হাতেম আলীর এক জবান। শুধু দোষের মধ্যে হইলো একটাই দোষ, মানুষের হুদাই সন্দেহ করি। আরো একটা দোষ আছে, ঘুমের মধ্যে নাক ডাকা। আরে নাক ডাকা এটা খারাপ কিছু নেই। কোনো এই হাতেম আলীর মনে অনেক সুখ। সুখী মানুষের ঘুমের মধ্যে নাক ডাকে, এটা হলো সুখী মানুষের নিয়ম, বুঝলা? তো সেটা কোনো বিরাট সমস্যা না। সমস্যা হইলো দেশের জিনিসপত্রের যে দাম বাড়তেছে, আমরা কি খায়া বাইচে থাকতে পারবো কও? সেটা নিয়ে জরিনা বিবি একটু চিন্তা করো তো। খালি খাওন দাওনের দাম বাড়তাছে, সাধনের জিনিসেরও দাম বাড়তাছে, আগুন লেগে গেছে। শুনো, সাধনের জিনিসের দাম বাড়লো সমস্যা নাই, এই হাতেম আলী তোমার এই সাধনের জিনিস দিয়ে পুরো একদম ভরায় রাখবে। সারাদিন শুধু গপশপ করলে হবে? যখনই দেখি তখনই দেখতে পাই তোমরা শুধু গপশপই করো, কারণটা কি? কারণ কিছু না ভাইজান, গরিব মানুষ, কাম কাজের ফাঁকে একটু দুঃখের আলাপ করি, গপ্প সপ্প কইরা মনটারে সান্ত্বনা দিই। তোমরা হয়তো জানতে পেরেছো তোমার আপা মনির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমি চাই আমার সাথে তোমাদেরও বিয়ে ঠিক হয়ে যাক। আগামীকাল বিয়ের বাজার করতে যাব। সত্যি কথা কইতাছেন ভাইজান? হাতেম আলী, নিজেকে সাধু মনে কইরো না। গতকালও বাজার থেকে 120 টাকা হিসাব কম পাইছি। এইসব চুরি চামারি বাদ দাও, বুঝছো? একটা চোররে বিবাহ করব, লজ্জাজনক। আমি চোর না বউ। খবরদার আমার বউ ডাকবেন না, আমাদের এখনো বিবাহ হয়নি। রসের আলাপ চালাই যাও, রসের আলাপ করা ভালো। বিয়ের আগে যত ইচ্ছা রসের আলাপ করো, বিয়ের পর আর করতে পারবো না, শুধু মারামারি আর ঝগড়াই করতে পারবো। আর তুমি চুরি চামারি বাদ দাও। আসি। চুরি মানে চুরি, চুরি ছাড়ান দাও হাতেম ভাই, আমি কোনো চোরের ঘর করতে পারবো না। অহন যাই, অনেক কাম আছে। এ মাইয়া মানুষের বুদ্ধি নাই বললেই চলে। বেকুব মেয়ে কোথাকার, চুরি কি আর সাধে করি? টাকা পয়সা মানুষের দাম বাড়ায়। এই যুগে চোরের দাম আছে, কিন্তু ভালো মানুষের কোনো দামই নেই।
আমার ময়না পাখি কি রাগ করেছে? আজ আমাদের বিয়ে হয়েছে, এখন আর কোনো রাগ না, এখন আমাদের বাসর হবে। তো রাখো তুমি তোমার বাসর তোমার কাছে। তুমি আগে আমাকে এই কথা বলো, তোমার বাবার পরিচয় আমাকে আগে কেন দাও নাই? তুমি আগে আমাকে এইটা বলো, তোমার বাবা যে আমার বাবার ফ্রেন্ড, তুমি আমাকে এটা বলো নাই কেন? তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? আজকে তো থাপ্পড় মারছি, বিয়ে হয়ে গেছে না, লাথি উষ্টা আরো কত কিছু যে খাবা, তুমি আমাকে বলো নাই কেন এটা বলো। বলিনি এই কারণে, আগে বললে তো দর্শক সব বুঝে যাবে, সেই জন্য বলা হয়নি। তোমার সব রাগ আজকে ভেঙে দিবে। পিকচার তো আমি বাকি। পিকচার বাকি হ্যাঁ মানে কি পিকচার? মানে ওই যে বিয়ে করেছে আমাদের বেবি হবে না সেটা। আচ্ছা তারপর? তারপর আরো বেবি হবে, তারপর? তারপর আরো হবে, তারপর? তারপর বেবি হতেই থাকবে। আমি কি বেবি বানানোর মেশিন নাকি? আর না না, পান করলাম। আচ্ছা শোনো না, আমি একটা হাত দিই। জি না। তোমার আপত্তি আছে কিন্তু আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি দিই। জি না। তোমার কপালে একটা কিস দেব, তোমার চোখে একটা কিস দেব। থামো এখানেই। ওকে, থেমে গেলাম। আচ্ছা তুমি কি জানো তোমার জন্য আমি কতটা পাগলামি করতে পারি? তা জানার দরকার নেই, কিন্তু তুমি আমাকে আগে এটা বলো, সবসময় এভাবে আমার পাশে থাকবে তো, নাকি অন্য মতো ছাকেও কিছু কি মারবে? যে মধু আছে সেটাই খেয়ে শেষ করতে পারবো না, আর অন্য মধু যে জিনিস। তুমি আমাকে জিনিস বললা? না না, জিনিস বলিনি। আচ্ছা শোনা, রাগ করো না, এই যে কাম ধরছি, সরি। আসলে আমি না একটা কি বলতে যে আর একটা বলে ফেলছি। ঠিক আছে, তুমি এখন আমাকে একটা হাত করো। কি সত্যি? পাগল। আচ্ছা শোনো না, আই লাভ ইউ। Love you too.